ঈসা আলাইহিস সালাম একবার হাইটা যায়, রাস্তার মধ্যে একটা মরা কুকুর পড়ে আছে, মরা কুকুর। ঈসা পয়গম্বরের যেই সাহাবীরা ছিল সাথে, সাহাবীরা কয় নবী তাকাইয়া দেখেন কুকুর থেকে দুর্গন্ধ আসতেছে। ঈসা পয়গম্বর এই কথাটা শুনিয়ে একটা পশুর গীবত সহ্য করে না রে ভাই। মাঝে মাঝে আমরা পাগল রে পাগল বলি, আমি যদিও মাসআলা বলা মুরব্বীদের পক্ষ থেকে নিষেধ, তবে মুরব্বীদের কথা নকল করে একটা মাসআলা বলে দেই, মুতাআলা করেছি তাই। নবীর উম্মতের দল কেউ যদি এমন পাগল হয় যে আপনি তারে খারাপ বললে বুঝে, ভালো বললেও বুঝে, এমন পাগলের গীবত করাও গুনাহ। যদি ওই পাগলের সেন্সি ঠিক না থাকে তার গীবত করালে গুনাহ হবে না। তবে যেই ছোট বাচ্চা, মাঝে মাঝে আমরা ছোট বাচ্চারও গীবত করি। মুহাদ্দিসিন ইকরাম ফকিহগণ বলেন, যেই বাচ্চাটা বুঝতে শুরু করেছে তারে খারাপ বললে যদি সে বুঝে, আমরা মাঝে মাঝে বাচ্চাদেরকে হাসানোর জন্য তাদের গীবত করি, বলি তোর নাকটা বেঁকা হয়ে আছে, এই তুই তোর টাক, বাচ্চাদেরকে টাক বলে ডাক দিই, কথা কন আছে না নাই? এটা তো আমরা গীবত মনে করি না। ছোট বাচ্চা আবার কিসের গীবত? এটা তো ছোট বাচ্চা আবার কিসের গীবত? আমি তো ফতোয়া দিতে পারি না, আমি তো ফকির না। ফকিরা বলে যেই বাচ্চারে খারাপ বললে বাচ্চার মুখটা বেজার হয়, ওই বাচ্চা বুঝে যে আমারে খারাপ কইছে। হয়তো বা আপনারে কিছু বলতে পারে না, বাবার কোলের মধ্যে যে কয় আব্বু আমার এটা কইছে, কথা কন আছে না নাই? মায়ের কোলের মধ্যে গিয়া কয় আম্মু অমুকে আমার এটা বলছে, বাচ্চারা কয় কি কয় না? ফকিহগণ বলেন যেই বাচ্চা তার দোষ বললে সে বুঝে, সেই বাচ্চার গীবত করা হারাম, মরা ভাইয়ের গোশত খাওয়ার সময় নাফরমানি। তবে যেই বাচ্চা কিছুই বুঝে না, ফকিহগণ কয় ওই বাচ্চার গীবত করলে গুনাহ হবে না, তাই বলে করা যাবে? কথা কয় না। সব জায়েজ কাজই কি করা যায়? হ্যাঁ, জায়েজ হইলেই কাজ করা যায় না, কিছু কিছু জায়েজ আছে সেগুলো অত্যন্ত নিকৃষ্ট, কথা কন ঠিক কিনা? আবগাজুল হালাল, আমার রাসূল বলেছেন কিছু হালাল আছে যেগুলো আবগাজ। এ নবীর উম্মতের দল, কি বলতেছিলাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুনে রাগ হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম তার সাহাবীদেরকে ডেকে কয়, তোমরা তো দুর্গন্ধ পাও, তবে আমি দেখতেছি কুকুরের ঝাড়টা কতই না সাদা। এত সাদায় কুকুরের দাঁত মনে হচ্ছে যেন সূর্য হাসতেছে। আল্লাহু আকবার। দুধের মতো ফকফকা সাদা কুকুরের দাঁত দেখা যায়। ও সাহাবীরা, সুন্দর দাঁত দেখে প্রশংসা না কইরা দুর্গন্ধের কথা কেন কইলা বলো? ইনার নামই তো নবী, এদের নামই তো নবী। ও কেরাগিনীগঞ্জ এলাকার আমার ভাই, মানুষের প্রশংসা করতে পারেন না, দুর্নাম কেন বলে বেড়ান? প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো ভালো কিছু গুণ আছে নাকি না? ওরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নূহ কেন হইলেন বলবনি আপনাদের। নূহ শব্দের অর্থ হলো কান্না। বলবেন হুজুরের নাম কেমনে হইল? নূহ আলাইহিস সালাম কিতাবের মধ্যে পাইলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ চোখের সামনে একটা কুকুর আসলো। কুকুর, ওই কুকুরটা দেখে তার চক্ষুটা কেমন জানি দুইটা, তার দাঁতগুলা কেমন জানি অসুন্দর, চারটা চক্ষু বিশিষ্ট একটা কুকুর দেখা যায়। নূহ পয়গম্বর ডেকে ডেকে কয়, এই কুকুরটা কত না কুশ্রী, এই কুকুরটা দেখতে কত না ভয়ঙ্কর, কত না খারাপ। আসলে দেখে একটু ভয় ভয় লাগতেছিল। বলেন আপনি যদি জীবনের প্রথম রাতের আধারে চার চক্ষুওয়ালা কুকুর দেখেন, ভয় পাইবেন কি পাইবেন না? পয়গম্বর নূহ ডাক দিয়া কয়, কি বিশ্রী একটা কুকুর। আমার আল্লাহ কয়, ওরে নূহ, তোরে আমি আল্লাহ বানাইছি, কুকুরটারে আমি আল্লাহ বানাইছি, তুই এটা কি বললি বল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কুকুরটার জবান খুলে দিলেন কে?
একটু বলবেন কুকুরের জবান খুলতে পারেন যিনি তিনি কে? কুকুর ডেকে কয় তোমারে আল্লাহ বানাইছে, আমারে আল্লাহ বানাইছে, তুমি আমারে দেখে এমন কথা কেন বললা? আমি কুকুর দিলের মধ্যে বড় কষ্ট পাইলাম। নূহ আলাইহিস সালাম পয়গম্বর বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, কান্নাকাটি করে। এত কান্না নূহ আলাইহিস সালাম তারপরে করতেন, মানুষরা তাকে ডেকে ডেকে নূহ বলা শুরু করে দেয়। ঘটনাটা হাদিসের না, কিন্তু আমি কিতাবের মধ্যে পাইছি। এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, আমি বাইরের কোনো কথা বলি না, কিন্তু এটা মোতালার সময় পাইছি, কিন্তু হাদিসের না। হাদিসের কিনা তাও আমি জানি না, হাদিসেও থাকতে পারে, ভুল বুঝেন না। এটা হাদিসের ঘটনা না কিসের ঘটনা, যেখানে পাইছি সেখানে লেখা নাই যেটা নবীজি বলছেন না কে বলছেন, কিন্তু পাইছি। কিন্তু শিক্ষা আছে নাকি নাই? আছে। এবার হাদিসের ঘটনা শুনেন রে ভাই। আমার আপনার মায়ার নবীর অভ্যাস ছিল যখন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে পাঠাইতে, দুইজন ধনী সাহাবীরে পাঠাইতেন, একজন গরিব সাহাবীরে পাঠাইতেন, যাতে করে ওই গরিব লোকটা ধনী দুইজনের খেদমত করতে পারে, আর ধনী দুইজন যেন তার একটু হাদিয়া দেয়, তারও একটু ভালো হয়। আমার আপনার মায়ার নবী একদিন আবু বকর আর ওমর-রে পাঠাইলেন। যুদ্ধের ময়দানে যাইতেছেন, রাত্রি যাপন করতেছেন, সফরে মায়ার নবী পাঠাইছেন। আবু বকরও ঘুমায়া গেলেন, ওমরও ঘুমায়া গেলেন। খাদেমের কাজ হলো খাদেম খাবার রান্না করবে, নাস্তা বানাবে। আমার আপনার মায়ার নবীর সাহাবী যে খাদেম, সে খাদেম নিজেও ঘুমায়া গেছে, নাস্তা বানাইতে পারে নাই। আবু বকর আর ওমর জায়গা বলে খাদেমে কি কাম করলো, নাস্তা বানাইলো না? বলেন এটারে কি আমরা কেউ খারাপ কিছু বলবো? কথা কয় না। আপনার বাড়ির কাজের বুয়া যদি একদিন নাস্তা না বানায় ঘুমায়া থাকে, আপনি বলেন তো দেখি, আপনি কি বলবেন না ওই কাজের মহিলা কাজ করস নাই কেন? বউরে কি গিয়া বলবেন না যে কাজের মহিলাটা বালানা রে, ঘুমায়া থাকলো? কথা কয় না। এটারে কি কেউ দোষ মনে করে? গীবত মনে করে না। অথচ আবু বকর আর ওমর যেই কাজটা করছে, আমার মায়ার নবীরে জানায়া দিছেন কে? আবু বকর ওমর ডাক দিয়ে কয় খাদেম মায়ার নবীর দরবারে যাও, মায়ার নবীর কাছে গিয়ে কিছু খানা নিয়ে আসো। এখন খানা তৈরি করে খানা খাওয়া সম্ভব না, খিদা লেগে গেছে। আমার মায়ার নবীর দরবারে সাহাবী খাদেম আইসা কয় মায়ার নবী, কাহিনী কইটা গেছে আবু বকর আর ওমরের সাথে, আপনি আমারে পাঠাইছেন, আমি ঘুমায়া গেছিলাম, নাস্তা রেডি করতে পারি না। ও মায়ার নবী কিছু খানা দেন, আবু বকর খাবে, ওমর খাবে, তারা আমারে আপনার দরবারে পাঠাইছে। আবার মায়ার নবী ডাক দিয়া কয় সাহাবী খানা নিয়া কি করবা? আবু বকরও পেট ভরে খানা খাইছে, ওমরেও পেট ভরে খানা খাইছে। আবার নবীজির সাহাবী খাদেম কয় ও নবী বুঝতে পারি না। আবার নবী কয় তুমি আবু বকর আর ওমর-রে ডাক দাও, আমি আবু বকর আর ওমর দুইজনরে বুঝাইয়া দিব তারা কেমনে পেট ভরে খানা খাইছে। খাদেম গিয়া কয় নবীর প্রিয় সাহাবী আবু বকর, ও নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর, নবীজি খানা দেয় নাই। আমার নবী বলেছেন আপনারা নাকি দুইজনে কিছু সময় পূর্বে মাত্র পেট পুরে খানা খেয়েছে। আবু বকরের মাথা গরম, ওমরের মাথা গরম, দৌড়ায়া মায়ার নবীর দরবারে আইসা কয় নবী কিছুই খাই নাই, ও নবী খাদেমে খানা রান্না করে নাই, নবী খানা দেন। মায়ার নবী কয় আমি দেখেছি তোমরা দুইজনে খানা খেয়েছো। আবু বকর আর ওমর তো বুঝমান সাহাবী, ও নবী ক্ষমা করে দেন, কি বেয়াদবি করেছি
বুঝেছি, বুঝতে পারি নাই রে নবী, একটু কি ব্যাখ্যা করে বলবেন ঘটনাটা কি? মায়ার নবী ডাক দিয়া কয়, ওরে আবু বকর, ওরে উসমান, ও আবু বকর আর ও ওমর, খাদেম খানা রান্না করা না করার কারণে তোমরা দুইজনে যে বলেছিলা খাদেম খানা রান্না করলো না, ওর ঘুম বেশি, এই কথা বলার কারণে খাদেমের মরা গোস্ত তোমরা চাবায়া চাবায়া খাইছো। আমি নবী মদিনায় বসে বসে দেখেছি। ও আবু বকর, ওমর, তোমাদের বেটা তার গোস্ত রেডি। আবু বকরও কান্না করে, ওমরও কান্না করে, আর তওবা করে কয়, নবী মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, আর জীবনে এমন গুনাহ করব না। এ বাবাজি, আপনি আমাকে একটু জবাব দিয়া বলেন তো দেখি, আমি আর আপনি এমন গুনাহ করি কি করি না? ও বাবা, আমরা নামাজ ছাড়ি না, ও পর্দার অন্তরালের মা, এক মা রোজা ছাড়ে না, পর্দা ছাড়ে না, কিন্তু গীবতের গুনাহটা কখনোই ছাড়ে না, প্রতিদিন গীবত করে। হে বাবাজিরা আমার, পায়ে ধরে বলি গীবতটা ছেড়ে দাও। আমার আল্লাহ এবার ডাক দিয়া কয়, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি তালাশ করবা না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দোষ ত্রুটি তালাশ করার পর কি হয়? তারপরে দোষ দেখতে পাইলে আরেকজন গিয়া কয়। এজন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের সমালোচনা করবা না, একে অপরের গীবত করবা না, তোমার ভাই কষ্ট পায় এমন কোন কথা বলবা না, সত্য কথা হোক সেটা বলবা না রে ভাই। আমার আল্লাহ কয়, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আমার আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা কি কেউ পছন্দ করবা যে তোমাদের কোন ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাইবা? আমার আল্লাহ নিজেই জবাব দিয়া কয়, না না, ফাকারিহতুমু, তোমরা তো এটা বড়ই অপছন্দ করবা। এজন্য আমার আল্লাহ কয়, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবা না। আমার আল্লাহ আমাদের সবাইকে গীবত নামক মারাত্মক জাহান্নামী গুনাহ থেকে বাঁচাইয়া দেন, মুহাব্বতে বলেন আমিন। আচ্ছা আচ্ছা, 10 মিনিট ভাইরা আমার, 10 মিনিট পরে হুজুর আসবেন, 10 মিনিট আমি একটু ফিনিশিং দিব, রাগ করবেন? হ্যাঁ, কিছু কথা রয়ে গেছে, আমি তো আর জানতাম না সময় কত সময়। এই গীবত ক্ষতি না লাভ? আরো জোরে কোন ক্ষতি না লাভ? কবরে আযাব হয়। হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ, উনি বলেন যে আমার নিকট খবর আইছে, মানে সাহাবায়ে কেরাম থেকে জানছে, আন্না আযাবাল কবরি সালাসাতু আসলাসিন, কয় প্রকার? 3 কারণে কবরের আযাব বেশি হয়। কয় কারণ? 1 নম্বরে কয় সুলুসুম মিনাল গীবা। 1 নম্বরে ডাক দিয়া কাতাদা কয় কবরের আযাব বেশি হয় 3টি কারণে। 1 নম্বরে গীবতের কারণে, 2 নম্বরে মিনাল বাউল, প্রসাবের কারণে। প্রসাবের ফুটা থেকে আমরা অনেক সময় বাঁচি না, প্রসাবের কারণে আযাব হবে। জামাই প্রসাব লাগছে, বাচ্চার প্রসাব লাগছে, খেয়াল না করে নামাজ পড়ছে, মায়ার নবী কবরের পাশ দিয়া যায়, কয় আযাব হয়। সাহাবারা কি কারণে জানো? সাহাবী কয় জানি না। মায়ার নবী কয় আযাবটা হইতেছে প্রসাব থেকে না বাঁচার কারণে। 3 নম্বরে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি কয় সুলুসুম মিনান নাবিমা, কবরে আযাব কি কারণে কয় জানো? কবরে আযাব 3টি কারণে বেশি হয়, তার মধ্যে একটা হলো চগলখড়ির কারণে। চগলখড়ি, 2 জনের মাঝে কথা বইলা গীবত কইরা ক্যানজাম বাঁধায়া দেয়, কথা কন আছে না না? এজন্য বাবাজিরা আমার 3টা কাজ থেকে বেঁচে থাকবেন। আর জয়নুল আবদিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়াকা ওয়াল গীবা ফাইন্নাহা ইদাকু কিলাবিন নাস। তিনি বলেন গীবত হলো দুনিয়ামুখী মানুষরূপী কুকুরদের খাদ্য। নাউজুবিল্লাহ।
গীবত কাদের খাদ্য কয়? কুকুর যেমন খারাপ জিনিস মরা জিনিস খায়, মানুষ রূপী কুকুররা গীবত খায়। কথা কোন ঠিক না? নবীর উম্মতের দল। এজন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর একটা কওল, এই কওলটা দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। ও বাবাজি, এই কওলটা ভালো করে মনে রাখবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, আলাইকুম বিযিকরিল্লাহ ফাইন্নাহু শিফাউন ওয়া ইয়াকা ওয়াল গীবা ফাইন্নাহু দাউন ইয়াকুম ওয়া যিকরান নাস। হযরত ওমর কয়, মানুষের আলোচনা করতে বিরত থাকো। কারণ একটা মানুষের যখন আলোচনা করা হয়, প্রশংসাই করা হয় যে অমুকে ভালো, আমাদের মসজিদের ইমাম সাহেব ভালো, এইটা ভালো, সেইটা ভালো, সেইটা ভালো, বলতে বলতে মানুষ লাস্টে একবার গিয়া বলে তার সব কিছুই ঠিক আছে, তবে এইটা একটু সমস্যা। কথা কয় না? এই একটা মানুষের প্রশংসা করে না, প্রশংসা করতে করতে লাস্টে গিয়া কি কয়? তার ঠিক আছে, সবই তার ভালো, যদি ওই জিনিসটা একটু ভালো হয়ে যেত, একটু কি সমস্যা। কথা কয় না? কথা কয় না? বাস্তব না অবাস্তব? এজন্য হযরত ওমর ডাক দিয়া কয়, আলোচনা যদি করতাম মানুষের কইরো না, সেটা অসুস্থতা। কারণ এক পর্যায়ে গীবত বয়া যাবে রে ভাই। এজন্য হযরত ওমর ডাক দিয়া কয়, আলাইকুম বিযিকরিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে বলি, তোমরা আল্লাহর আলোচনা করাকে লাজিম বানায়া দাও। এ সিংহাসুর এলাকার ভাই, ও কাগেরিগঞ্জের ভাই, ও পদ্মার আব্দুরালের মা, হযরত ওমরের কওল দিয়ে বয়ান শেষ করতেছি রে বাবা। তোমাদেরকে পায়ে হাত রেখে বলে যায়, চায়ের দোকানে আল্লাহর আলোচনা করবা, গাড়িতে উঠে আল্লাহর আলোচনা করবা, যেখানে যাবা সেখানে আল্লাহর আলোচনা করবা। ওরে আল্লাহর আলোচনা করতে করতে যদি মাওলার পাগল হইতে পারো, আমার মাওলা ডাক দিয়া কয়, এক শ্রেণীর মানুষ আছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কয়, এক শ্রেণীর মানুষ আছে, এরা মানুষের প্রশংসা করে না। ওরে আল্লাহর দেওয়া জবান দিয়ে তার প্রশংসার জন্য আল্লাহ দেন নাই। ওরে আল্লাহর দেওয়া জবান দিয়া মাওলার জিকির কেন করো না? ও বাবা, সারাটা দিন জিকিরের দ্বারা জিহ্বাটাকে তাজা করো রে ভাই। যেখানে জিকিরের মজলিস হয় সেখানেই বসে যাও রে ভাই। যেই মজলিসে আল্লাহর আলোচনা হয় সেই মজলিসে বসো। এই মজলিসে আমরা মালিকের আলোচনা করলাম, এটা আমাদের অসুস্থতার রোগকে সুস্থ করে দিবে। কথা কোন ঠিক না? আমার আল্লাহ কয়, মাওলানা আশিকি জাকিরিন বান্দা যারা, এরা যখন রাতে তখন কয় আমার আল্লাহ, এরা যখন ঘুমায় তখন কয় আমার আল্লাহ, এরা উপরে তাকাইলে কয় আমার আল্লাহর কুদরত, এরা নিচে তাকাইলে কয় আমার আল্লাহর কুদরত, আর কে দেখলে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও আল্লাহ, এগুলো অনর্থক বানাও না, সুবহানাকা ফাকিনা আযাবান নার। শেষে গিয়া ফলশ্রুতিতে এই কথা বলে, ওরে মাওলার আলোচনা যদি কেউ করে, রাস্তায় করে, বাজারে করে, চায়ের দোকানে করে, গাড়িতে করে, খেতে করে, খাবারে করে, লাস্টে গিয়া ফলশ্রুতিতে যেমন মানুষের আলোচনা করলে গীবত করে, আল্লাহর আলোচনা করলে শেষ পর্যায়ে মানুষ গিয়া বলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দাও। কথা কন ঠিক কি ঠিক না? আমার মাওলা সে কথাই কুরআনে কয়, বান্দা এক পর্যায়ে কয় ফাকিনা আযাবাল্লাহ, ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। এ বাবা, এজন্য বেশি বেশি মাওলার আলোচনা করো, যেখানে যাও সেখানে মাওলার দাওয়াত দাও।
দাও, কারণ ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। ও বাবাজি, গীবতের শাস্তি জানেননি? হাদিসে আমার মায়ার নবী ডাক দিয়া কয়, যে আল্লাহর বান্দা গীবত করবে, ওরে যার গীবত করবে তার একটা মরা বডি হাসরের ময়দানে গীবতকারীর সামনে রাখা হবে। কেউ যদি তার ভাইয়ের গীবত করে, কেউ যদি তার মায়ের গীবত করে, ওরে কোন জামানায় আইলাম ছেলে মায়ের গীবত কই, বাবার গীবত কই, উস্তাদের ছাত্র ছাত্র উস্তাদের গীবত কই, কোন জামানায় আইলাম রে ভাই। আমার আল্লাহ কয় তার বডিটা যার গীবত করেছে সামনে রেখে দেওয়া হবে, আর ওই মরা গোস্তটা হাসরের ময়দানে খাইতে বলা হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় কুররিবা ইলাইহি ইয়াউমাল কিয়ামা, নবী কয় হাসরের ময়দানে তার সামনে তার ভাইয়ের মরা বডিটা দেওয়া হবে। আর আমার নবী কয় আল্লাহ বলবেন কুল গুমাইতান কামা আকালতাহু হাইয়ান, এই মরা বডিটাকে দে, মরা বডিটা খা, যেমনি ভাবে জীবন্ত অবস্থায় তার গীবত করেছো। ও পর্দার মার, কি শ্বশুর শাশুড়ির গীবত করবা, আর কি বাপের বাড়িতে গিয়া স্বামীর গীবত করবা, হাসরে তোমার স্বামীর মরা বডি খেতে দেওয়া হবে। আমার নবী কয় এইভাবে সে চাবায়া চাবায়া খাইতে তো চাবে না, খাবে, আর সে অপমানিত হবে। এ বাবা, হাসরের ময়দানে সবাই চাইয়া চাইয়া দেখবে যে এই বান্দা দুনিয়াতে তার বাবার গীবত করেছে, বাবার বডি খাইতেছে, সে মায়ের গীবত করেছে, মায়ের বডি খাইতেছে, উস্তাদের গীবত করেছে, উস্তাদের মরা বডি খাইতেছে। ও বাবাজি, আজকে দুনিয়াতে আপনি লজ্জার কারণে হারাম খান না, বলেন তো দেখি তখন আমার আপনার কি হালাত হবে? এ বাবাজি, জীবনে যত গীবত করেছেন মানুষের থেকে মাপ চায়া নেন, বাজারাইয়া দইরা বলেন ভাই তোমার গীবত করেছি, আমারে মাফ করে দাও। কারণ মানুষের গীবত করলে আমার আল্লাহ তার থেকে মাপ চাওয়া ছাড়া মাফ করে না। ওই যে আম্মাজান আয়েশা যে সফিয়ার কথা বলেছিল, আম্মাজান আয়েশা নবীরে কয় নবী এত বড় খারাপ কথা বলছি, মাফ কি হবে? আমার নবী কয় আমার কাছে মাপ চাইলে হবে না, আল্লাহর কাছেও মাপ চাইলে হবে না, আগে সফিয়ার কাছে মাপ চাও। আর যদি সফিয়া তোমারে মাফ করে দেয়, সফিয়া থেকে যদি তুমি খুশি করতে পারো রে আয়েশা, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। এ যুবক বাবাজি, বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের মা, কার গীবত করেছেন আপনার চেয়ে ভালো কেউ জানে না। পায়ে হাত রেখে বলি তার থেকে ক্ষমা চাইয়া নেন, না হয় আল্লাহর জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। এ সিংহাসনের ভাই, দুনিয়ার আগুন তো হাতে লাগলে পায়ে পড়ে না, পায়ে লাগলে হাত পড়ে না, আর জাহান্নামের আগুন আল্লাহ ওই সূরায় কয় যেই সূরার শুরুতে আল্লাহ গীবতকারীদের সমালোচনা করেছে। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সেই আয়াতে সেই সূরার মধ্যে আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাতলিউ আলাল আফিদা। আল্লাহ কয় জাহান্নামের আগুন কেমন জানো? যদি শরীরের কোনো এক অঙ্গে লেগে যায় কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। ওই জাহান্নামে গীবতকারীরা বলবে আমি তো গীবত করি, আপনিও তো গীবত করেন, আল্লাহরে ডাকতেন না, আল্লাহ মাফ করে দাও, আর তওবা করে নেন, জীবনে গীবত করবেন না রে বাবা। ওই জাহান্নামে গীবতকারীরা পানি পানি বইরা চিল্লাবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ ফালাইসালামুল ইয়াউমা হাউনা আমিন ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, গরম রক্ত গন্ধযুক্ত পুষ ছাড়া কোনো খানা নাই। ওরে জাহান্নামী বলবে দাও দাও, সেটাই দাও, আমি পিপাসা মিটাইতে পারি না, পুষ পাইলে পুষই খাবো। যেমন মানুষ পিপাসায় পড়লে বুড়ি গঙ্গার পানি খায়, জাহান্নামে পিপাসায় গরম রক্ত পুষ খাবে রে বাবা। ও বাবা, একটা কথাও মিথ্যা বলি না, ওই পূজার গরম রক্তর পেয়ালাটা যখন মুখের কাছে আনবে তখন এত গরম, গরম পানি খাইলে, চা খাইলে জিহ্বা পড়ে যায়। ওই গরমের কারণে চেহারার চামড়াগুলো গইলা তেল চর্বি হইয়া পেয়ালার মধ্যে পড়ে যাবে। এত গরম, এত গরম, এই ভিতরে নিজের চেহারার গোস্তগুলা গলিয়া গলিয়া তেল চর্বি হইয়া পড়ে যাবে। জাহান্নামী ওইটা ডক 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 করে
করে গিলে খাবে। এ বাবা কেন গীবত করি আমরা? এ যুবক কেন নাফরমানি করো? এ পর্দার মা কেন বেপর্দায় চলো? ও সুদখোর কেন সুদ খাও? ঘুষখোর কেন ঘুষ খাও? ও মিথ্যাবাদী কেন মিথ্যা বলো? যুবক কেন নেশা করো? আমার মাওলার জাহান্নামের ভয় কি তোমার না?